শ্রাবণ মাসের শেষ রবিবারে পুরনো হাওড়ায় পালিত হল দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রাম প্রতিমা নিরঞ্জন। শিবপুরের ঘোষ পরিবারের প্রায় শতাব্দী প্রাচীন রাম পুজোর প্রতিমা এদিন পুরনো রীতি মেনেই নিরঞ্জন করা হয়। জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা না থাকলেও পরিবারের ঐতিহ্য ও নিয়মে কোনো খামতি রাখেননি উদ্যোক্তারা। পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত রাম মন্দির হাওড়ার রামরাজাতলা। শ্রাবণ মাসের শেষ রবিবার রামরাজাতলার রাম ঠাকুরের নিরঞ্জন দেখতে বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়। কয়েক মাস ধরে রামরাজাতলার রাম ঠাকুরের দর্শনে আসেন ভক্তরা। নিরঞ্জনের দিনও বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবের আবহ। তবে রামরাজাতলার পাশাপাশি হাওড়াতেই রয়েছে আরও এক প্রাচীন রাম পুজোর ঐতিহ্য, যার কথা অনেকেরই অজানা। শিবপুরের ঘোষ পরিবারের বাড়িতে প্রায় 100 বছর ধরে পূজিত হয়ে আসছেন রাম ঠাকুর। এই পুজোকে কেন্দ্র করেই এলাকাটি লোকমুখে ছোট রামতলা নামে পরিচিত পেয়েছে। পরিবারের ঐতিহ্য অনুযায়ী শ্রাবণ মাসের শেষ রবিবারেই ছোট রাম ঠাকুরের প্রতিমা নিরঞ্জন করা হয়। জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা না থাকলেও নির্দিষ্ট নিয়ম ও নিষ্ঠার সঙ্গে বছরের পর বছর ধরে এই প্রথা চলে আসছে। নিরঞ্জন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। শুধু শিবপুর নয়, হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার অবিনাশ ব্যানার্জি লেনেও একইভাবে রাম প্রতিমার পুজো হয়ে আসছে বলে জানা যায়। পুরনো হাওড়ার এই প্রাচীন রাম পুজোগুলি আজও নিজেদের রীতি ও পরম্পরা ধরে রেখেছে। আধুনিকতার সঙ্গে বদলেছে পুজোর আয়োজন, কমেছে অনেক পুরনো জৌলুস, কিন্তু ঐতিহ্যের টানেই আজও নিয়ম মেনে রাম ঠাকুরের পুজো ও নিরঞ্জন করে চলেছে ঘোষ পরিবার। ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে রয়েছে হাওড়ার পুরনো রাম পুজোর ইতিহাস ও সংস্কৃতি। হাওড়ার পশ্চিমবঙ্গের রামরাজাতলা অনেক পুরনো একটি জায়গা। এই জায়গায় একই অবিকল দেখছি সেই মূর্তি। কিভাবে এখানে এই প্রতিষ্ঠা হলো এবং কে করলেন? বরদা বিশ্বনাথ ঘোষ ওই রামতলা দেখে এই ঠাকুরটি তৈরি করেন। আচ্ছা, আর তিনি কতদিন আগে মোটামুটি বা তিনি এই ঠাকুর একই অবিকল, মানে এখন আমরা খালি হাইটে করবো ওই রামতলায় ঠাকুর দেখেছে, উনি নিজে হাতে বানিয়ে ঠাকুর তৈরি করেন। তিনি কি ঈশ্বরের প্রতি রামচন্দ্রের প্রতি অনেকটা ভালোবাসা ছিল। নিজেই ছোটবেলাতে ঠাকুর করা শুরু করেছিলেন, নিজেই মাটি দিয়ে ঠাকুর বানাতেন। আর সেই জন্যই তার হাতেই সেই তৈরি করা ঠাকুর। ঠাকুর নিজেই এই যে 100 বছর প্রায় হয়ে গেল, এই পুজো যে 1 বছর চালিয়ে আসছে, মোটামুটি এই পুজো আমাদের বাড়ির ফ্যামিলির হাতেই আছে, মানে ঘোষ ফ্যামিলির মানে ঘোষ ফ্যামিলি। এই প্রতিমা যখন তৈরি করা হয়, এখন সেই তিনি তো আর নেই, কিন্তু এখন লোকেরা এগিয়ে আসে। এই যে মন্দির, এটা কি আপনাদের মানে এখানেই জমিতেই কি মন্দিরটা? হ্যাঁ, আমাদের জমিতেই। আচ্ছা, এই যে পুজোর দিনে যে আরম্ভ রুট আলাদা। আমাদের এই শিবপুর বাজার হয়ে শিবপুর গঙ্গার ঘাটে কথা সিঁদুর খেলা হয়। সিঁদুর খেলা। আচ্ছা, আর এই যে ওই হয় না কখনো না, ওই রয়েছে আড়ম্বর বাজনা এই করে লাইট ফাইট করে শোভাযাত্রা। এই যে কাঠামো দেখছি, এই একই কাঠামো এই একই কাঠামোয় আবার ওই কাঠামো নিয়ে আসা হয়, পরের বারে আবার ওই কাঠামোতেই ঠাকুর। এই নিয়ম আজও আছে। আপনার নাম বলুন। আমার নাম শিশির ঘোষ। আপনি ছোট, সবার ছোট। মানে আপনার বিশ্বনাথ বাবুর ছোট ভাই? হ্যাঁ, ছোট। হাওড়ার খুব গুটি কয়েক মানুষ ছাড়া এইভাবে পরিচিত নেই। তবে এই যে এলাকায় ছোট রামরাজাতলা আড়ম্বর বাড়ছে এবং তার সাথে সাথে পরিচিতি বাড়ছে। বড় রাম ঠাকুর যারা যেতে পারেন না তারা এইখানে আসেন, মানে ছোট রামতলার পরিচিতি এইভাবেই। বড় রাম ঠাকুর অনেকেই বলে রামরাজাতলা, ছোট রামরাজাতলা অনেকেই বুঝতে পারেন না, কিন্তু এখন আস্তে আস্তে পরিচিতিটা এমন হয়ে গেছে, আপনি পাশে কামডিপো যাবেন বা ওপাশে রামরাজাতলা, সেখানকার লোকেরাও ছোট রামরাজাতলা বুঝতে পারে। এবং আমাদের এই পুরো পাড়াটার পরিচিতি হওয়ার জন্য ছোট রামতলা সবচেয়ে বেশি, মানে তারাই আর কি করেছেন, এই বিশ্বনাথ ঘোষ এবং এনার পরিবার, তারাই এই পরিচিতি দিয়েছেন এই পাড়াটাকে। মানে যারা দর্শক এই ভিড়েতে বা যারা যাওয়া হতে সম্ভব হয় না, মানে ঘোষ পরিবারের পুজো করার জন্য মানে দুধের স্বাদ ঘোলে মেটানো নয়, দুধের স্বাদ দুধে। সৌরভ চট্টোপাধ্যায়, আমি সামনের বাড়ি, হ্যাঁ প্রতিবেশী। আমাদের 150 বছরের বসতি এখানে।
জন্ম থেকেও দেখে আসছি আমরা, আর আমি জন্ম থেকেই দেখে আসছি। এবং এই পুজোটা আগে কালীর চালের ছিল, কালীর চালের ঘর ছিল, তারপরে এটা একজন মানে করে দিয়েছে এই মন্দিরটা, মানে তার ইচ্ছা পূরণ হয়েছে, মানসিক ছিল, সে করে দিয়েছে মন্দির। রামরাজার কথা পুরনো একটি এই জায়গায় অনেকে স্বাগত এই প্রতিমা এখানে এখানে একই প্রতিমা, শুধু এই বামন অবতারটা ছাড়া। এটা ঘোষবাড়ির দিকে। হ্যাঁ, ঘোষবাড়ি। বিশ্বনাথ ঘোষ এই প্রতিষ্ঠাতা, তিনি নেই, স্বর্গীয় বিশ্বনাথ ঘোষ। হ্যাঁ, আমাদেরও গর্বের ব্যাপার, যেহেতু বড় রামতলাটা তো আমাদের গর্বের জায়গা, এটাও আমাদের গর্বের জায়গা। ছোট রামতলায় থাকি আমি, অবিনাশ ব্যানার্জি। ছোট রামতলা নামে পরিচিত। হ্যাঁ, ছোট রামতলা, ওটা যেমন বড় রামরাজাতলা, এটা ছোট রামতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে লোকেশন এটাই, অ্যাড্রেস লোকেশন, মানে সব গুগল ম্যাপেও পাবেন, এই ছোট রামতলা লোকেশন। আমরা সুরজিৎ মিত্র। হ্যাঁ, বাসিন্দা, দুটো বাড়ি পরেই থাকি। এই পুজোটা আমার তো আজকে প্রায় 57 ইয়ার বয়স হয়ে গেল। আমি বহুত ছোটো থেকেই, মানে আমার বয়স থেকে আমি দেখছি। ইভেন এই ঘোষেদের এটা ওদের পারিবারিক পুজো। তা এই পুজো আমি এনাদের এক ভাড়াটে ছিলাম এক সময়, ঠিক আছে। এনার এই বাড়ির পুজোটা এনার একজন বর্দা ছিল, তার নাম বিশ্বনাথ ঘোষ, ঠিক আছে। ওনার হাতে নিজে হাতে ঠাকুর তৈরি করতেন, আমরা ছোটোবেলা দেখেছি। আমরা অবিনাশ রায় দিলে না, এইখানে যে পুজোটা একই সেম ঠাকুর, সেম মূর্তি, সমস্ত কিছুই একদম একই দিনে পুজো হয়। ইভেন একই দিনেই ঠাকুর ভাসানো হয় আমাদের, ঠিক আছে। হ্যাঁ, বরণে দেখুন সিঁদুর খেলা তো অবশ্যই হয়, মায়েকে যেরকম বরণ ফরণ করা হয় এরকম একটা আছে, মেয়েরা সিঁদুর খেলা করে। এইসব আর হওয়ার পরে আমাদের একটা রুট আছে আমাদের এই ছাটে ঘিয়াতে, এটা দিয়েই আমাদের ঠাকুর শিবপুর ঘাটে নিরঞ্জনের করতে যায়। না 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 না, এনার এই আমাদের ঠাকুরের রুটটা সমস্ত আলাদা। ওনার রামকৃষ্ণপুর ঘাটে ভাসানো হয়, আমাদের শিবপুর ঘাটে, এটা নবান্নর পাশে যেটা বলা চলে, এই ঘাটে আমাদের ঠাকুর ভাসানো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মন তো খারাপ। এতদিন 4 মাস ধরে ঠাকুর ছিলেন, আবার নিজে হাতে আমরা ঠাকুরের সমস্ত কিছু কাজকর্ম করি, আনন্দ উৎসব তো করি, আজকে তো একটু মন খারাপ লাগবে। এটা আনুষঙ্গিক আমার তো মনে হয় প্রায় 100 বছরের কাছাকাছি। আমার নাম গৌতম গিরি। অবশ্যই। তো আমার এইটা প্রথম, মানে বিয়ের পরে এখানে আমার প্রথম ছোট রামতলার যে পুজো আর কি। তো বরাবরই মানে ছোট থেকে আমি এখানেটা দেখিনি, আমাদের যে রামরাজা তলা, যেটা রামরাজা মন্দিরের ঠাকুর আমরা দেখেছি। তো ওখানেরটা তো প্রত্যেক বছরেই রাম বিসর্জনে যাওয়া হতো, এখানেরটা এই প্রথম বছর আর কি এসে দেখা। এবার রাম ঠাকুর তো আপনার পশ্চিমবঙ্গে অনেক পুরনো রাম, যেহেতু প্রথম বছর যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি ওয়েদারের ওপর আর কি হচ্ছে, কিন্তু তবুও ইচ্ছা যে যতটা যেতে পারবো যাবো। মধুমিতা না। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।